এই যে দাদা এত দারুণ একটা লোক, যতদিন পরপরই দেখা হয় সামনাসামনি আর কি, আরো তারুণ্যতা লাগে, আরো উজ্জ্বল লাগে। হ্যাঁ, এই যে বয়স ধরে রাখা, এটার কি রহস্য? এটা হচ্ছে যে আমি আসলে কিভাবে বাঁচতে চাই। কেউ যদি ফুর্তি বা আনন্দের ভেতর দিয়ে বাঁচে, সে অনেক দিন বাঁচতে পারে, এবং অবশ্যই সেই সাথে তাকে কাজ করতে হয়, এবং সেই কাজটা অবশ্যই ভালো কাজ। ভালো কাজের একটা মানে স্যাটিসফ্যাকশন থাকে। সেই কাজের স্যাটিসফ্যাকশনের জায়গা থেকেই দেখা যায় যে মানুষ অনেক দিন হাসি খুশি এবং দীর্ঘজীবী হয়, আর বাদবাকিটা তো উপরওয়ালার ইচ্ছা। এটার অবশ্য এই উত্তরটার কিছুটা আজ আমি ফেসবুকে স্ট্যাটাসেও দেখেছি যে আসলে মানুষের নিজের ইচ্ছে, চয়েস, একটা স্ট্যাটাস দিয়েছো যে কিভাবে বাঁচবে, ঘৃণা কাজ করে নাকি ভালো কাজ করে। হ্যাঁ, এটা এটা একটা মানে এটা অনেকদিন ধরে চিন্তা করছি। যেমন 2019-এ যখন আমরা কোভিডে আক্রান্ত হলাম পুরো বিশ্ব, তো তখন যে এরপর আবার আমরা রেগুলার লাইফে ফিরে যাব, আবার স্বাভাবিক জীবনযাপন করব, এটা একটা ভয়াবহ একটা ব্যাপার ছিল যে কে আসলে বাঁচবো মরবো কিছুই জানি না। তখন মনে হয়েছিল যে বোধহয় এই যে বন্দি দশা, এখান থেকে বোধহয় মুক্তি পেলে পরে মানুষের বোধহয় আরেকটু জীবন যাপনের ক্ষেত্রে আরেকটু শুদ্ধতা এইদিকে তা আগাবে, বা একটু ভালো থাকার চেষ্টা করবে, ভালো হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তারপরের কয়েক বছর গেল, তাতে আমার মনে হয়নি যে খুব বেশি পরিবর্তন হচ্ছে বা হয়েছে। তা ওটাই এখন মনে হয় কি যে ওই যেটা আমি স্ট্যাটাসের মধ্যে লিখেছিলাম যে একজন মানুষ বাঁচার পরেও যতদিন বেঁচে আছে খারাপ কাজ দিয়ে সে মারা যেতে পারে, আবার আবার মারা যাওয়ার পরেও ভালো কাজ যদি সে করে, সে দীর্ঘদিন সে বেঁচে থাকবে মানুষের ভেতর, এটাই। এবং সে বাঁচবে কিভাবে, কোন কোন মানে ঘৃণা ছড়িয়ে নাকি ভালো কাজ। আমি আয়োজনের শুরুতেই বলেছি যে এমন একজনকে আমি আজকে ডেকেছি যার সাথে কথা বলতেই ভালো লাগে, আর এই আড্ডাটা দিতে আমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে। দীর্ঘদিন ধরে আমি কিন্তু অপেক্ষায় ছিলাম, বাট ব্যাটে বলে না মিলতেছিল না। আমি সরি, ফাইনালি সেই টাইমটা চলে আসছে। আমি সরি যে তুমি অনেকদিন ধরে এই আড্ডায় বসার জন্য বলছিলে, কিন্তু আমি আসলে সময় বের করতে পারিনি বা নানান কারণে বের করা হয়নি। মানে ব্যাপক ব্যস্ততায় সময় কাটছে, আমি সেই ব্যস্ততার গল্পগুলো শুনতে চাই। যে এর ফাঁকে নাকি আন্ধার সিনেমার শুটিংটাও করে ফেলা হলো। হ্যাঁ, এটা একটা চমকের মতোই আর কি। রায়হান রাফির মানে সর্বশেষ যে সিনেমাটি উনি নির্মাণ করলেন, মানে আমাদের শুটিং শেষ হয়ে গেছে, এটা খুবই গোপনেই কাজটি হয়েছে। এত গোপনে কেন? আসলে গোপনে করলে সুবিধাটা কি, যে এখন তো মানে সোশ্যাল মিডিয়াতে প্রচারণার যুগ, মানে নানান ধরনের সত্য মিথ্যা খবর প্রতিদিনই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি, যাতে কোনো ধরনের কোনো খবর এমন কিছু না যায় যে যাতে করে এই কাজটি ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা নিরিবিলি নিভৃতে ঢাকার বাইরে একটি দূরবর্তী জায়গায় আমরা শুটিং করেছি, একটা ক্যাম্প করে। মানে শুটিং এর আগে 7 দিনের মতো আমরা একটা ক্যাম্প করেছিলাম, ফিল্ম ক্যাম্প। মানে গোপনেই করা হয়েছে, কিন্তু যথেষ্ট সময় নিয়ে। আবার কেউ সেটা জানে না যে আমরা কাজটা শেষ করার পর তারপর আমরা একসঙ্গে আসলে ব্যাপারটা জানাবো।